পারস্পরিক অবিশ্বাস থেকেই জুলাই অভ্যুত্থানের রাজপথে থাকা দলগুলোর নতুন দাবিতে ফের নেমেছে রাজপথে। নিউজ 24 এর সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ইসলামিক দলগুলোর কিছু দাবির সাথে তিনিও একমত, তবে পিআর পদ্ধতি চান সংসদের উচ্চকক্ষে। পাশাপাশি ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে তিনি। তবে এই সব সিদ্ধান্ত সবই আলোচনার টেবিলে হতে পারে বলেও জানিয়েছেন তিনি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত দেখুন। জুলাই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের। রাজপথের সামনের সারি থেকে অন্তর্বর্তী সরকারের অংশ হন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে এখন অবিশ্বাস। বারবার সংলাপ আলোচনায় কমছে না দূরত্ব। এমন পরিস্থিতিতে আগামী 18 তারিখ 7 দফা দাবিতে সমাবেশের ডাক জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলোর। যদি সরকার স্বাভাবিকভাবে না করে, যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে নিউজ 24 এর মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, যেই আলোচনা টেবিলে বসে করা যায় তা নিয়ে রাস্তায় নামা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমি যতদূর মনে করি যে এই পরিস্থিতিতে আসতো না যদি ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরো সদিচ্ছা দেখাতো এবং সকল দিক থেকে একটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হতো। কিছু বড় বড় প্রশ্নে এখন গিয়ে শেষ পর্যন্ত বিষয়গুলো আটকে গেছে। সেখানেও আমি মনে করি যে আরো সদিচ্ছা দেখাতে পারলে সেই বিষয়গুলো সমাধান হয়ে যাবে। এরকম যদি চলতে থাকে যে বড় বড় রাজনৈতিক দলগুলোর একটা অংশ আন্দোলন করছে আর একটা অংশ নির্বাচন মুখী হচ্ছে, তো সেক্ষেত্রে সরকারের জন্য তো এটা একটু কঠিনই সেদিকে এগিয়ে যাওয়া। পরবর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি সহ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির ব্যাপারে জামাতে ইসলামীর সাথে একমত শিক্ষার্থী উপদেষ্টা আসিফ মাহমুদও। তবে তা সরকারের সাথে আলোচনার মাধ্যমে সম্ভব বলে মনে করেন তিনি। এই ফ্যাসিবাদ কায়েম করার ক্ষেত্রে জাতীয় পার্টির একদম সরাসরি অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এবং এই গণঅভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া উচিত হবে না। শক্তিশালী একটা উচ্চ কক্ষ থাকলে আমার মনে হয় এই জায়গায় নিম্নকক্ষের যেই একচ্ছত্র আধিপত্য সেটা একটা চ্যালেঞ্জের মুখে থাকবে এবং একটা জাতীয় ঐক্য ছাড়া যে কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন করা সম্ভব হবে না। এই শিক্ষার্থী উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে সেই সুযোগে ফ্যাসিবাদ উত্থানের সুযোগ তৈরি হবে, যা জুলাই অভ্যুত্থানের মর্যাদাকে নষ্ট করবে। বেটার নেগোসিয়েশনের জন্য হয়তো কেউ বড় দাবি করছে বা কেউ মনে করছে যে এটা ছাড় দিলে আরো কিছু হয়তো ছাড় দিতে হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।